আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি চলে আসলাম চিকেন ফ্রাই দেখাবো। মানে চিকেন ফ্রাই বলতে আসলে আমরা এটা মুরগির মাংস ভাজা আর কি। এখানে ব্রয়লারের মানে ফার্মের মুরগির মাংস নিয়েছি কয় পিস। তো এখানে আমি ম্যারিনেট করে রেখেছি, এটা দেখাই না। এখানে জাস্ট হলুদের গুঁড়া, লবণ, সিরকার পানি, সাদা সিরকা যেটা, সেটার পানি, অল্প একটু আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে জাস্ট আমি মাখায়ে 5-6 মিনিট রাখছি। এখানে আধা ঘন্টা 1 ঘন্টা যদি কেউ রাখতে পারে আরও ভালো। তো আমি এখানে ঝটপট করে রেডি করছি আর কি। এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আমি নতুন, আমার পাশে থাকবেন, কমেন্ট করবেন, বেশি বেশি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। এখানে তেল গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। আর এটা কিন্তু মেরিনেট যত হবে তত ভালো, তো আমি এখানে বেশিক্ষণ মেরিনেট করি নাই। আর এটা মেরিনেট না করলেও চলবে, মাংস একদম পাতলা করে কেটে নেওয়া। এরপরেই তো কড়াই যখন তেল একদম গরম হয়েছে, হাই হিটে কিন্তু চুলার আঁচটা। আর এখানে পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এখানে কোনো আটা টাটা কিচ্ছু অ্যাড করা হয় নাই। আর এরকম করে খেয়ে দেখবেন, অন্যরকম একটা টেস্ট। ব্রয়লারে কিন্তু মানে ফার্মের মুরগি যে হাড় সহ মাংস, ওটাই ভালো লাগে, আর মাংস কিন্তু খেতে মন চায় না। তো এটা অন্যভাবে যদি একটু রান্না করা যায় বা এটা যদি অন্যভাবে ভেজে খাওয়া যায়, তাহলে কিন্তু মানে কোনো কথাই নাই, খুবই টেস্ট ছিল, মানে টেস্ট হবে আর কি। আমি এর আগেও খেয়েছি। তো আপনারা যারা ট্রাই করেন নাই, তারা এই রেসিপিটা দেখে একটু ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। সেটা আমার কথা না, আপনারা বাসায় ট্রাই করবেন। আর এখানে মরিচের গুঁড়া দেওয়া হয়েছিল মাখানোর সময়, তো মরিচের গুঁড়াটা অল্প। আর এখানে গোলমরিচের গুঁড়াটুরা আমি কিচ্ছু অ্যাড করি নাই, ওগুলা ছিলও না, এখানে অ্যাডও করি নাই। তো এখানে ব্ল্যাক সল্টটা ইউজ করা হয়েছে অল্প, এটা টেস্ট মানে হজমের জন্য আর কি, টেস্ট বাড়ানোর জন্য আর কি। আর আমার কোথাও ভুল হলে আমাকে মানে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি নতুন, সবাই আমাকে সাপোর্ট দেবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর এই মাংস কিন্তু একদম মুড়মুড়ে যে কড়কড়া হবে তা না, ফার্মের মুরগির মাংস এমনিতেই সফট থাকে। আর এখানে তো সিরকা নেওয়াই হয়েছে মাংস মানে সফট করার জন্যই। আর এটার মানে ফ্লেভারটাও যেমন, আর খেতেও অনেক টেস্ট। তো হাই হিটে এখন জালটা একটু কমায় দিব। এই তো দেখেন মাংসের কালারটা কি সুন্দর আসছে। এটা একদম মানে এইভাবে আপনি গরুর মাংস ভেজে খেতে পারবেন। তো সেক্ষেত্রে কিন্তু ম্যারিনেট করে একটু বেশিক্ষণ রাখতে হবে। আর ফার্মের মুরগির ক্ষেত্রে এত ম্যারিনেট করে রাখার দরকার নেই, কারণ এমনিতেই তো সফট, এটাতে মশলায় এমনিতেই মানে একটু নাড়াচাড়া দিলেই মশলা ভিতরে ঢুকে যায় আর কি। তো আমি এখানে এজন্য বেশি মানে ওয়েট করি নাই। আর মাংস শুধু একদম সলিড যেটা মাংস ফার্মের মুরগির, ওটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না, মানে খেতে মন চায় না। তো একটু ভিন্নভাবে আর কি আমি খাই, তো আপনাদের সাথেও শেয়ার করলাম। আর দেখতেই তো পাচ্ছেন, এটা শেষের দিকে মানে ভাজা শেষ হবে, নাহলে দেখবেন কি সুন্দর, মানে এত ভালো লাগে খেতেও, যেমন কালারটাও যেমন আসছে, খেতে তো আরও টেস্ট। আর রাতের বেলা রান্নার এখানে লাইটের আলোর জন্য একটু কম বেশি হয়তো দেখতে পাচ্ছেন, কিন্তু আমি মানে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি আর কি। এই যে ভাজা হয়ে গেছে, দেখেন কি সুন্দর, আর তেলও একদম অল্প লাগলো। আর এই তেল দিয়ে কিন্তু ভাজি করবেন, ভাজি অনেক টেস্ট হবে, কারণ ম্যারিনেট করার ছিল, এই মশলাগুলো তো সব তেলের ভিতরেই ঢুকছে। এটা দিয়ে ভাজি করবেন, যে কোনো ভাজি, আলু ভাজি বলেন, সবজি ভাজি, যে কোনো ভাজিতেই এই তেল ব্যবহার করা যায়। তো এখানে তেল অপচয়ের কিছুই না। তো রান্নাটা কেমন হয়েছে জানাবেন। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।